বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিদেশের অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এই মুহূর্তে বিড়িতে আসলাম একটা নিউজ নিয়ে। প্রথমে একটা নিউজ নিচ্ছি, বলতেছি, যেটা হচ্ছে বহির্বিশ্বে যে মধ্যপ্রাচ্য সহ যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের মধ্যে অবশ্যই ইরান এবং আমেরিকা যে একটা আলোচনার সময় নির্ধারণ করেছিল এবং যুদ্ধবিরতি চলতেছে, আলোচনাটা হয় নাই, ব্যর্থ হয়েছে। নতুন করে আলোচনার ডাকও দিয়েছিল, কিন্তু আজকে পত্রিকাতে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প মানে নেতানিয়াহু আপনার লেবাননের প্রেসিডেন্টকে ফোন করে 10 দিনের জন্য যুদ্ধ স্থগিত করেছে। এটা ট্রাম্পের দাবি, ট্রাম্পের নির্দেশে হয়েছে। ভালো, অবশ্যই এটা সাধুবাদ জানাতে হয়, কিন্তু ট্রাম্প মাঝে মধ্যে এমন একটা কাজ করে। আজকে পত্রিকাতে দেখলাম যে একজনের মতামত, ট্রাম্প কি আসলে মানসিকভাবে ভারসাম্যহীন নাকি সুস্থ? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করে গেলাম। আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে আমাদের বর্তমান যে আমার সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সবেমাত্র ক্ষমতায় আপনার এসেছেন। হয়তো ওনার সাথে যারা সংসদে আছেন, মন্ত্রিসভায় আছেন, কেউ কেউ পুরনো থাকবে, ম্যাক্সিমাম এবারের মধ্যে নতুন অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। এর মধ্যে আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, উচিত নয় বলার, তবুও একটা কথা বলতে চাই। পররাষ্ট্রনীতিতে আমাদের স্বার্থটা একটু গভীরভাবে সবসময় চিন্তা করতে হবে, কারণ প্রতিবেশী দেশ, বন্ধুত্ব দেশ, এটা প্রতিবেশী দেশ বন্ধুত্ব নয়, প্রতিবেশী ভালো সম্পর্কের দেশ। বন্ধু দেশ বলতে এটা অন্য কিছু বোঝায়। অনেক বন্ধু দেশের মধ্যে অনেক ত্যাগী থাকতে হয়, ত্যাগী হতে হয়। তো ওনারা প্রতিবেশী দেশ, আমি প্রকাশ্যে নাম বলতেছি, ভারতকে অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কের কারণে ভালো কিছু অবশ্যই তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা কিন্তু সন্দেহ কোনো কারণ নাই। তবে বিশেষ করে ওনারা কিন্তু ওনাদের পররাষ্ট্র নীতির মধ্যে সবসময় ওনারা সাকসেস হয়, ওনারা সেটা মানে করতে পারে। কিন্তু আমাদের পররাষ্ট্রনীতি তো এইরকম একটা বিষয়, শক্তিশালী হয়ে উঠতে হবে। সেটা আমি ছোট মানুষ হিসেবে আমি একটা দাবি রাখতেছি, কারণ এখানে পররাষ্ট্রনীতির কারণে অনেক কিছু আমাদের সরকারের, আমাদের সরল বর্তমান সরকার, আমি মনে করি ওনাকে সর্বাধিক সহযোগিতা করার দরকার। বিশ্ববাজার এখন খুব ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, যুদ্ধ অবস্থায় যাচ্ছে। তো ওনাকে সহযোগিতামূলক আমরা সবাই, সব শ্রেণীর মানুষ, সব দলের মানুষ একটা জায়গায় ঠিক থাকতে হবে। আমরা পররাষ্ট্রনীতিতে মানে কিভাবে দেশের মঙ্গল হয় সেটা নিয়ে, যেমন কিছুদিন আগেও বিশ্বের এতগুলি দেশের মধ্যে হরমুজ ইরানের মধ্যে সব জাহাজগুলো ব্লক করে দিল। 5-6টা দেশের জাহাজ কিন্তু ছেড়ে দিতেন, তার মধ্যে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে ছিল। হঠাৎ করে এমন কি হয়েছে, এখন দেখতেছি, শুনতেছি মানে বাংলাদেশের জাহাজও নাকি আটকে রাখতেছে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের সরকারের জন্য, আমার সরকারের জন্য অবশ্যই এটা একটু কষ্ট হবে দেশের পরিস্থিতিতে। তো সেটা কেন যে হলো সেটা মানে মানে কোথাও যদি আমাদের এরকম কিছু মানে আমি বলবো না যে ইরানে এখন ক্ষমতাধর মনে করতে হবে, কারণ আমেরিকার সাথে এতদিন মানে যুদ্ধে টিকে থাকে। আমেরিকা অবশ্যই দীর্ঘ বছর ধরে শুরু, ওরা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাধর, ওনাদের অনেক দাপট ছিল। তো এর মধ্যে ইরান যতটুকু করে যাচ্ছে ওনাদের সাথে,
মানে আমেরিকার সাথে ইরানকে দুর্বল ভাবা যাবে না। সুতরাং ইরানের কথাবার্তার মধ্যে বা ইরানের সাথে আমাদের সম্পর্কের মধ্যে ঘাটতি হোক সেটাও চাই না। অন্যদের সাথে আমরা কোনো যুদ্ধবাজ নয় যে আমাদের যুদ্ধর ক্ষেত্রে গিয়ে মানে আমরা কারোর সাথে প্রভাব বিস্তার করতে পারবো সেরকমও নয়। সুতরাং যারা যুদ্ধ করতেছে তাদের নিজেদের স্বার্থের জন্য করতেছে, কিন্তু সবাই আমাদের সমান দৃষ্টিতে দেখতে হবে। ইভেন নেতানিয়াহু ইসরায়েলের রাষ্ট্রটা কিন্তু এখন সারা বিশ্বের মধ্যে নিন্দনীয় একটা রাষ্ট্র। তো আমি মনে করি ওনার সাথে যাদের সাথে সম্পর্ক ভালো, তিনারা ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো হতে পারে, এটা আমাদের দেশের বিষয় নয়। আমি মনে করি যারা ইরানের সাথে এই জিনিসটা নিয়ে হয়তো একটু ভুল বুঝাতে চাচ্ছেন বা ভুল বুঝাবুঝি হচ্ছে ইরানকে, এটা আমি একজন মুসলিম হিসেবে ইরানের সাথে আমি এই জিনিসটা আশা করি যে আমাদের দেশের সাথে এই আচরণটা যেভাবে আমাদের সাথে ভালোভাবে এই প্রথম 6-7টা দেশের মধ্যে আমাদের বাংলাদেশকেও সমস্ত জাহাজ ছেড়ে দিতেন, ইরানকে আমি অনুরোধ করব যে এখন আমাদের জাহাজগুলা আপনারা আটকাবেন না। আমি বলতেছি আর কি, আমি কথার কথা, কিন্তু এগুলো ইরান পর্যন্ত পৌঁছাবে তা তো কিন্তু নয়। কিন্তু এভাবে যদি আমাদের বিশেষ করে পররাষ্ট্রনীতি যদি আমাদের যদি এই ধরনের মধ্যে আমরা যদি চিন্তা করি, আমার মনে হয় কোনো দেশের শত্রু আমরা হওয়ার কথা নয়। আমরা অন্য দেশের শত্রু হব কেন? আমরা তো যুদ্ধবাজ নয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।